আসসালামু আলাইকুম। নাজমা কিচেন ঘর থেকে আমি নাজমা চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো আপনাদেরকে। এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের গোল আলু দেখুন কিভাবে পাতলা টাইপের করে বানিয়ে নিলাম। তো আজকে আমি গোল আলু দিয়ে বেগুনি করব। তার জন্য আমি একদম পাতলা বেগুনি যেরকম পাতলা করে কেটে নেই আমরা সবসময়, এরকম করে পাতলা করে কেটে নিলাম। তো আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এদিকটা আমি গরম পানি বসাই দিছি, গরম পানির ভিতরে হালকা একটু লবণ দেব। তো আমি গরম পানির ভিতরে হালকা একটু সেদ্ধ করে নিব আলুগুলো। সেদ্ধ করে নিলে কি হয়, আলুটা বেগুনিটা ফুলে উঠবে, ভালো লাগবে খেতে, ভিতরে কাঁচা থাকবে না। তার জন্য আমি হালকা একটু পাপ দিয়ে নেব আলু। দেখুন আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হালকা পাপ দিয়ে নিতে হবে, বেশি সেদ্ধ করা যাবে না। তো আমি এখন তুলে ফেলবো, হয়ে গেছে হাফ সেদ্ধ, 3-4 মিনিটের মতন সেদ্ধ করলেই হয়ে যাবে। তো এখন আমি একটা ডো তৈরি করব। এখানে আমি হাফ কাপ পরিমাণে বেসন নিলাম, হাফ কাপ পরিমাণে ময়দা নিলাম, 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দেব, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দেব, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দেব, হাফ চামচের থেকে আরও কম আমি লবণ দেব। আগে আমি একটু মিক্সড করে নেব, সব উপকরণ একসাথে মিক্সড করে নেব একটু। এখন আমি অল্প অল্প করে পানি দেব, পানি দিয়ে ডোটা করে নেব। তো হয়ে গেল আমার ডোটা রেডি। ঠিক এরকমের থাকবে, বেশি ঘনও রাখা যাবে না, পাতলাও করা যাবে না, মিডিয়াম সাইজ করে নিতে হবে। দেখুন এই যে দেখুন, যে আলুগুলো আমি পাপ দিয়ে রাখছিলাম, হালকা পাপ দিয়ে রাখছিলাম, তো আমি এখন ডোর ভিতরে এভাবে করে এপিট ওপিট করে এরকম করে দিয়ে দিয়ে দেবো তেলটা আমি আগে থেকেই গরমে বসায় রাখছিলাম। কত সুন্দর করে ফুলতেছে দেখুন। অনেকে কালার করার জন্য অন্য কিছু ব্যবহার করে, আমি কিছু ব্যবহার করলাম না কালার করার জন্য। তো এক এক করে আমি এখন উল্টে দেব। দেখুন কত সুন্দর ফুলছে, একদম বেগুনের মতনই ফুলছে। দেখুন কালারটাও লাগতেছে দেখতে বেগুনি, বেগুনি করি যে আমরা বেগুন দিয়ে বেগুনি করি, বেগুনির কালারই মতো মনে হচ্ছে দেখতে। দেখুন আলু দিয়ে বেগুনি করে খেয়ে দেখবেন বাসায়, এভাবে ভালো লাগে খেতে, বেগুনির মতনই লাগে। তো অনেকে আবার কাঁচা কাঁচাই বেগুনিটা করে, তার থেকে আমার কাছে মনে হয় যে হালকা একটু আলুটাও পাপ দিয়ে নিলে ভালো হয়, ভিতরে পারফেক্টভাবে সেদ্ধ হয়। তো হয়ে গেছে আমার আলুর বেগুনি, এখন তুলে ফেলবো। এরকম করে সব বেগুনিগুলো বানাই ফেলবো। তো দেখুন আমার তৈরি হয়ে গেল গোল আলুর বেগুনি। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, গোল আলু দিয়ে বেগুনি করে খেয়ে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। তো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।